রাধে রাধে বন্ধুরা। প্রত্যেক দিন সকালবেলা ঠাকুরের সেবার সাথে সাথে ফুল তোলাটাও একটা কাজের মধ্যে পড়ে। প্রত্যেক দিন আমি সকালবেলা নিজের গাছ থেকে ফুল তুলতে খুব ভালোবাসি আর নিজের হাতে এই সব গাছ যত্ন করে লাগাই। তো দেখো আজকে প্রচুর বেলি ফুল ফুটেছে, তো বেলি ফুল দিয়ে আজকে গোপাল সোনাদেরকে সাজাবো আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। এক বনু আমাকে কমেন্টে লিখেছে, আমি নামটা উল্লেখ করলাম না, বনু লিখেছে যে দিদি আমি কিছুদিন হলো গোপাল সেবা করছি, তো পিরিয়ডস চলাকালীন মানে ঋতুচক্র চলাকালীন আমি গোপালের সেবা কিভাবে করব বা করব কি না। দেখো আমরা গোপাল সোনাকে প্রত্যেকেই নিজ নিজ ভালোবেসে থাকি, কেউ ভাই ভেবে, কেউ বন্ধু ভেবে, কেউ বা সন্তান ভেবে। তো যে যেটা ভেবেই গোপালকে সেবা করো সেটা ভেবেই গোপালকে সেবা করো। আমরা যেমন নিজের ভাইকে বা সন্তানকে বা বন্ধুকে ঋতুচক্র চলাকালীন অবশ্যই ছুঁয়ে থাকি, সেরকম গোপাল সোনাকেও তো সেরকম আমরা দেখি। তাই আমি বলবো বনু, তুমি তোমার গোপাল সোনা যদি ঠাকুরের সিংহাসনে থেকে থাকেন তাহলে সিংহাসন থেকে নামিয়ে তুমি গোপাল সোনাকে নিত্য 4 বেলা সেবা, স্নান সেবা বা পরিধান করানো, বস্ত্র পরিধান করানো সবই করতে পারো। নিজের মনের উপর অনেকটা নির্ভর করে সব কিছু। পুজোর যে কিছু জিনিস নিজের মনের উপর অনেকটা নির্ভর করে। দেখবে মন যদি শুদ্ধ থাকে তাহলে সব কিছুই শুদ্ধ। আর নারীদের এটা তো একটা অঙ্গেরই ব্যাপার। তাই আমি বলবো তুমি গোপাল সোনার সেবা অবশ্যই করবে, 4 বেলা গোপাল সোনাকে ভোগ নিবেদন করবে, গোপাল সোনার যথারীতি শয়নে দেবে, গোপাল সোনার সব কিছু তুমি করবে। তবে ঠাকুরের সিংহাসন থেকে নামিয়ে অন্য কোথাও গোপাল সোনাকে সাজিয়ে সিংহাসনের মতন করে সাজিয়ে সেখানে তুমি গোপাল সোনাকে পুজো করবে। এটাই আমার আজকের মূল বলার বক্তব্য ছিল, তোমাদের বড় ভিডিওতে আনার। আর আমি গোপাল সোনাদেরকে প্রত্যেক দিনের মতন আজকেও ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। তোমাদের দেখালাম গাছ থেকে প্রচুর বেলি ফুল তুলেছি, তাই আজকে গোপাল সোনাদের বেলি ফুল দিয়ে সাজালাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর গোপাল সোনাদের চ্যানেলে মানে রিমস ক্রিয়েশনে তোমরা অনেক অনেক সবাই সাপোর্ট করেছো, পাশে থেকেছো বন্ধুরা। তোমাদের পাশে থাকার জন্যই আজ এতটা পথ অতিক্রম করে আসতে পেরেছি। তো তোমাদের সাথে আমি পুজোটাও শেয়ার করছি। সকালবেলা পুজো করে নিয়েছি, কিন্তু ধূপ প্রদীপ আর আমি একটু ধুনো দেবো আজকে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে প্রত্যেক দিনকার ব্লগে আমার সাক্ষী থেকো, আমার পাশে থেকো। আর তোমরা সন্ধ্যা আরতিও এইভাবে করতে পারো। তো আমি আজকে সকালবেলাই ভগবানকে ধুনো দিচ্ছি, কারণ আমার সন্ধেবেলাটাও প্রত্যেক দিন ধুনো দেওয়ার টাইম হয় না। তাই আজকে সকালেও গোপাল সোনাদেরকে, যেহেতু শনিবার, তাই আজকে গোপাল সোনাদেরকে কালো বস্ত্র পরিধান করিয়েছি। একে একে সব ভগবানকে ধুনো দেখিয়ে দিলাম আর সকালের আরতি করে নিলাম। আমি সন্ধেবেলার ভিডিও যদি কোনো দিন পোস্ট করি তোমরা অবশ্যই দেখবে, আমি এইভাবে সন্ধেবেলাতেও আরতি করে নিই গোপাল সোনা আর প্রত্যেকটি দেবদেবীদের। তো যাই হোক, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার একটি কোন ব্লগ নিয়ে কোনো দিন চলে আসব। তোমাদের কেমন লাগলো বলো। আর আমি আজকে যে কথাটা শেয়ার করলাম, বনু তুমি যদি এই ভিডিও দেখো অবশ্যই তুমি বুঝতে পারবে যে আমি কি বললাম। আর প্রত্যেক দিনের মতন তুমি অবশ্যই গোপালকে সেবা করবে। রাধে রাধে।